সকাল সকাল কালো পোশাক পরা দুইজন ছেলে চলে আসলো আমার বাসায়। আমার ভিডিও দেখে নাকি তাদের খুবই মায়া লাগছে আমার ফ্যানগুলো কেন এত নোংরা, সেই পরিষ্কার করে দেওয়ার জন্য দুইজন সাধারণ জনগণ এসেছে আজকে আমার বাড়িতে। যাই হোক, বিষয়টা যদি এমন হতো তাহলে খুবই ভালো হতো। একটা মানুষকে আমরা খুব সহজে কমেন্ট করি কিন্তু তার ফয়সালাটা করতে পারি না। আমার প্রায় দিন ভিডিওতে সবার একটা কমেন্ট থাকে বা কিছু আপুদের যে বা ছেলেদের, আপু আপনার ফ্যানটা চেঞ্জ করেন, বা ফ্যানে ময়লা, বা ফ্যান নোংরা কেন, এত পরিষ্কার তো ফ্যান এরকম কেন। আমি সম্পূর্ণ কমেন্ট একদম পজিটিভলি মাথায় নিয়ে উত্তরটা দিই। আপনারা হয়তো বা জানেন এই বাসায় আমি একা থাকি, আর আমার কোনো ঘরেরই খাট উঁচু না, বা ফ্যানের কাছে আমার উঁচু কোনো আসবাবপত্র থাকে না যেখানে আমি দাঁড়িয়ে পরিষ্কার করতে পারবো। পরিষ্কার করার সময় আমাদের কাপড় ভিজে নিয়ে আবার পরিষ্কার করতে হয়। তাহলে কি আমার দ্বারা এই কাজ একা একা করা সম্ভব? আর যেহেতু আমরা সবাই খুবই ব্যস্ত থাকি আমার বাসায়, যে সময়টা আমি বাসায় কাজকর্ম করি তখন হয়তো অনেক বাসায় থাকে না, এবং রাতের বেলা যে এই পরিষ্কারটা করে নিব, আমরা রাতে বাসায় ফিরি যে তখন আর আমাদের এই ফ্যান পরিষ্কার করার মতো এনার্জি হয় না। মূল কথা, সব সময় সব কাজ করতে কিন্তু ভালো লাগে না। কাজের মাঝে একটা ছোট্ট ব্রেক নিয়ে নিলাম। আমি ঢাকা থেকে আসার সময় একটা প্রজেক্টর নিয়ে এসেছিলাম। এটার ডিসপ্লে সর্বোচ্চ 150 ইঞ্চি হবে এবং একটুও ফেটে যাবে না, দারুণ সুন্দর। যারা যারা এই ধরনের প্রজেক্টর নিতে চান, রুমে একঘেয়েমি মুভি দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছেন, একটু রুমটাকে থিয়েটার টাইপের করতে চান, অবশ্যই কিন্তু আমাদের কাছ থেকে এই প্রজেক্টর গুলো এখন কিনে নিতে পারবেন। আর এর পাশাপাশি আমি বলে রাখি যে আমরা হট করে একটা মানুষকে একটা কথা বলতে পারি, কিন্তু সেটার সমস্যা সেই মানুষটাই জানে। এখন চিন্তা করেন যে আমি একটা মানুষ, যারা আমার ভিডিও দেখে তারা সবাই বলে আমি নাকি পরিষ্কার মন্ত্রী। সেই মানুষটাকে আমি ফ্যান এত নোংরা করে রাখবো? বাদ কিভাবে করব বলেন? আমার মনে হয় আপনারা আপনাদের কথার উত্তরটা পেয়ে গেছেন। এই ধরনের কাজকর্ম একা করতে যেয়ে যদি মরে পড়ে থাকি, এখানে আমার খোঁজ নেওয়ার জন্য কেউ আসবে না। তো আমার জীবনটা সবার আগে, যেগুলো আমার হাতের নাগালে সেগুলো আমি করব, এমন নয় যে আমি দেখতে পাই না। তো যাই হোক, আজকে সময় করে অনেককে দিয়ে সেগুলো পরিষ্কার করে নিলাম, এবং ঢাকা থেকে অনেক কিছু আনছিলাম যেগুলো আমাদের নতুন করে রুমের সেট আপ চেঞ্জ করার জন্য। এই জায়গাটা একটা ভাঙ্গা জায়গা ছিল, চেষ্টা করলে দেখছেন ভাঙ্গা জায়গাটাও সুন্দর হয়ে যায়। তো আমি কোনো ভাঙ্গাকে ভাঙ্গা মনে করি না, কোনো খারাপকে খারাপ মনে করি না, কোনো নষ্টকে নষ্ট মনে করি না। মনে করি প্রত্যেকটা দাগ থেকেই ভালো কিছু যদি হয় তাহলে দাগই ভালো। সবকিছুকে আমি পজিটিভ একটা ভাইবস দিই। একজন আপু আমার ল্যাম্পের বাল্বের শেড জানতে চাইছিলাম। এটা আমার 3টা বাল্ব নিতে 550 টাকা লাগছিল। আমি জানি না যেটা কি বাল্ব, এটা অনেক জানে। পরে অনেককে কোশ্চেন করছে, ও তো বলছে যে ল্যাম্পের বাল্ব বলছি আর দিয়ে দিছে। আর অনেকেই আমাকে ভিডিওতে প্রায় দিন বলতেন আপু পর্দা চেঞ্জ করেন। বিশ্বাস করেন আমি একটু খুঁতখুঁতে চুজি টাইপের, কিছু জিনিস আমার মনের মতো না হলে আমি কিনি না। সেদিন হুট করে পর্দাটা আমার খুব ভালো লাগছে, আমি নিয়ে ফেলছি। আপনারা যদি কেউ অর্ডার দিতে চান অবশ্যই আমাকে ইনবক্সে অর্ডার দিতে পারেন। এর পাশাপাশি আমি পুরো বাসা সুন্দর করে ডেকোর করছি। আজকে পুরো ভিডিওটাই আমার বাসার থিমে হবে। আমার বাসাটা নতুন সাজে কেমন লাগলো পুরোটাই ম্যাক্সিমাম আমি চেঞ্জ করে ফেলছি। কিরকম লাগছে অবশ্যই আমাকে কমেন্টে আপনারা জানাবেন। আর পর্দাগুলো চেঞ্জ করে আমার নিজেরই অনেক ভালো লাগছে। আমি নিজেও জানতাম পর্দাগুলো আমার চেঞ্জ করা দরকার, তবে ব্যাটা বলে হচ্ছিল না। অনেক সময় টাকা থাকে জিনিস পায় না, অনেক সময় জিনিস হয়তো টাকা হয় না। এবার আস্তে আস্তে আমার রুমের গুলো কমপ্লিট করে নিব। আর সব থেকে বড় কথা যে সবসময় সবকিছুর অ্যাবিলিটি থাকে না। রুমের পর্দা নিতে গেলে প্রায় লাখখানিক টাকা চলে যাবে, মানে আমি যে টাইপের চুজ করি। আমার কাছে মনে হয়েছে যে যেভাবে আছে সেভাবে চলছে, অযথা কেন এখন টাকা নষ্ট করব, যার জন্য কোরকম চিন্তা করি নাই। আর আমার নতুন জিনিসগুলো দিয়ে বাসা সাজিয়ে কেমন লাগছে আমাকে জানাবেন। আপাতত আমি শোরুমে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।